সো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা একদিনেই সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে নিতে পারবেন এবং তার সঙ্গে ওই দিনকেই কিন্তু বাড়ি ফেরত চলে যেতে পারবেন। তাই একদিনের জন্য কি কি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আপনাদের দেখার জন্য রয়েছে, কিভাবে আপনারা ঘুরলে আপনাদের সুবিধা হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের জানাবো এবং তার সঙ্গে কিভাবে আপনারা আসবেন সেটাও কিন্তু আমি আপনাদের জানাবো। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে শান্তিনিকেতন কিভাবে আপনারা ঘুরবেন সেটা জানাতে চলেছি। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। তো শান্তিনিকেতনে আসার কিন্তু যেই সকল ট্রেনগুলো রয়েছে সেগুলোর নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই সকল ট্রেনগুলিতে করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। শান্তিনিকেতনে আসার পরেই কিন্তু আপনাদেরকে শান্তিনিকেতন যেই স্টেশন সেই স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসতে লাগবে একটি হোটেলের খোঁজে। সেক্ষেত্রে একটি টোটো ভাড়া করে নিন এবং চলে আসুন একটি হোটেলে। আমরা কিন্তু এসেছিলাম একেবারে স্টেশনের কাছেই গীতাঞ্জলি হোটেলে ব্যাগপত্র রেখে সকালের খাবার খেয়েই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই কিন্তু আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের যেই সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখতে চলেছি। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখিয়ে দিই এখন আমার সামনে যেই মাটির বাড়ির উপরে তাল গাছটা রয়েছে, এই তাল গাছটার সম্বন্ধে একটি কবিতা রয়েছে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আশা করি আপনারা ছোটবেলায় এই কবিতাটি প্রায় অনেকেই পড়েছেন। এই কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই তাল গাছটিকে দেখেই কিন্তু লিখেছিলেন। এই তাল গাছের নাম কিন্তু হচ্ছে তালধ্বজ। এর পাশেই কিন্তু রয়েছে কাচঘর। কাচঘরের সামনে কিন্তু বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে আর এই পাশেই কিন্তু তালধ্বজ রয়েছে। প্রথমে বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত স্থান সেগুলো প্রথমেই দেখিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি আমরা একটি বট গাছের সামনে। সম্ভবত এই বট গাছটার নামই কিন্তু 3 পাহাড়। চলুন আরো আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। এখন কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি একটি মাঠের সামনে। এই জায়গাটার নামই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছাতিমতলা সেই ছাতিমতলা। দেখে নিন। ছাতিমতলা দেখবার পর কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে পরবর্তী যে দর্শনীয় জায়গা সেটা দেখতে। এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদের যেই বাড়িটা দেখাতে চলেছি এই বাড়িটাতেই কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছিলেন তখন এসে অনেক কাল কিন্তু এখানে থেকেছিলেন। এই বাড়িটার নামই কিন্তু হচ্ছে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এখন কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি মাটির দোতলা বাড়ি। আমার যেটা মনে হয় যে আপনাদের মধ্যে কিন্তু প্রায় অনেকেই কিন্তু দেখেননি মাটির দোতলা বাড়ি, একবার দেখে নিন।
সবথেকে বন্ধুরা আপনাদের সুবিধা হবে আপনারা যদি একটি টোটো বুক করে নেন এবং সেই টোটোতে করেই কিন্তু সম্পূর্ণ জায়গাটা ঘুরে নেন। আর এখন আমরা চলে এসেছি ডিয়ার পার্ক দেখতে। এখানে কিন্তু অনেক রকম আপনারা হরিণ দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু হরিণ রয়েছে, সেগুলো আমি আপনাদের জুম করে দেখালে বোধহয় আপনার দেখতে সুবিধা হবে। দেখে নিন, বিভিন্ন রকম হরিণ কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। আর এরপর কিন্তু আমরা দেখতে যাব এখানকার অন্যতম দর্শনীয় স্থান, যে সোনাঝুরি হাট, সেই হাট। এই হাটে কিন্তু আপনারা অনেক হস্তশিল্পের কাজযুক্ত জিনিস পেয়ে যাবেন। শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান কিন্তু এই হাট। আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য শান্তিনিকেতনের কিছু স্মৃতি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। দেখে নিন এই হাট। আর এই হাটে এলে কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু আদিবাসী মেয়েদের যেই মাথায় ঘট নিয়ে সেই নৃত্য। খুব সুন্দর ঘোরার জায়গা কিন্তু এই শান্তিনিকেতন। কিছু চাইলে আপনারা এই সকল দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। পরবর্তীতে কিন্তু আমরা চলে এসেছি এখানেই একটি পার্ক দেখতে। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে এখানে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার।